এন্ডোমেট্রিওসিস এমন একটা জিনিস, এটা আসলে বলার মতো না কষ্ট। সেই কষ্টটা একটা মেয়ের জীবনে আসলে ব্যথার জন্য সে স্কুলে যেতে পারে না, তার বিয়ে হলে হাজবেন্ডের সাথে থাকতে পারে না, সন্তান ধারণ করতে পারে না, এবং সন্তান ধারণ করলেও অ্যাবর্শন অনেক বেশি হয়। কতভাবে এটাকে যে মানুষকে কষ্ট দিতে পারে। এবং সবচেয়ে অবাক কথা যে বিভিন্ন রকম ট্রিটমেন্ট যত কিছুই আসুক, আজ পর্যন্ত কিন্তু এন্ডোমেট্রিওসিসের কোনো কিউর সম্ভব হয়নি। এন্ডোমেট্রিওসিস এমন একটা রোগ যেটা মানুষকে মারেও না, এটা ক্যান্সারও না, কিন্তু ক্যান্সারের চাইতেও ভয়ঙ্কর। এই মারেও না, ছাড়েও না, এমনকি অপারেশনের পরেও সব কিছু ফেলে দেওয়ার পরে দেখা যায় কোথাও ওভারিয়ান টিস্যু একটু থেকে গেছে, সেইখান থেকে আবারও সে কষ্টে ভুগে। দুর্বিষহ একটা জীবন এই মেয়েগুলোর সমাধান কিছুক্ষণের জন্য সাপ্রেস করে রাখে। একটা মেয়ের জন্ম নেওয়ার একটা অনেক বড় একটা আকাঙ্ক্ষা থাকে যে সে মা হবে। এন্ডোমেট্রিওসিস সেখানে সবচেয়ে বড় শত্রু আমাদের। এবং আমরা যারা ক্যারিয়ারিস্টিক মেয়ে, আমাদের জন্য তো বেশি বড় শত্রু। অনেক মেয়েদেরকে আমি বলি বাচ্চা না, বল না আমি লেখাপড়া শেষ করবো, আর মাস্টার্স করছে, তারপর সে পোস্ট গ্রাজুয়েট করবে। আজকালকার মেয়েরা অনেক ক্যারিয়ারিস্টিক হয়ে যাচ্ছে। এন্ডোমেট্রিওসিস কিন্তু তাদের পিছে পিছে ঘুরছে। ওদেরকে শয়তান যেমন কুমন্ত্রণা দেয়, ওই রকম তাদের পিছনে পিছনে ঘুরছে। কাজেই আমাদের এইখানে সেই ধরনের মেয়েরা নাই, ইয়াং মেয়েরা থাকলে আমি বলতাম সাবধান, এন্ডোমেট্রিওসিস থেকে সাবধান। আমি নিজেও ক্যারিয়ারিস্টিক, আমিও খুব অল্প বয়সে বিয়ে করে নেই, 25 আমার মানে MBBS পাস করার পরে। কিন্তু কোনো মেয়েদের যদি এন্ডোমেট্রিওসিস থাকে, আমি জানি না আপনারা কি বলেন, আমি সবসময় বলি যে তোমরা বিয়ে করো, বাচ্চাকে পড়ালেখা শেষে নেই। আমি পড়ালেখা অনেক দিন পর্যন্ত করা যাবে, কিন্তু বাচ্চাটা অনেক দিন পর্যন্ত নেওয়া যাবে না, বিশেষ করে যাদের এন্ডোমেট্রিওসিস থাকে। আমি জানি না এটা সঠিক অ্যাডভাইস কিনা, যারা খুব ক্যারিয়ারিস্টিক বা উচ্চ শিক্ষিত মহিলারা হয়তো এগ্রি করবেন না, কিন্তু আমি একজন মেয়ে হিসাবে, একজন মা হিসাবে আমার মনে হয় এটা খুবই একটা ইম্পর্টেন্ট ইস্যু।